আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য চমৎকার একটি সেটিংস নিয়ে আসছি, যে সেটিংসটার মাধ্যমে আপনার ফোনের যত ধরনের সমস্যা আছে সকল সমস্যার সমাধান করতে পারবেন। আমি একটু সংক্ষেপে আপনাদেরকে ধারণা দিই। আজকের ভিডিওটায় আপনি যেটা শিখতে পারবেন, আপনার ফোনে নতুন অবস্থায় যেরকম ব্যাটারিতে চার্জ থাকতো এখন কিন্তু সেরকম চার্জ থাকছে না। এর পিছনে কী কারণ সেটা আপনি জানতে পারবেন এবং সমাধান করতে পারবেন। নাম্বার 2, আপনার ফোনটা আগে যেরকম নেটওয়ার্ক স্পিড পেতেন, যেরকম ইন্টারনেট ব্রাউজ করতেন সাথে সাথে দ্রুত গতিতে চলতো, এখন সেটা কচ্ছপের গতিতে চলছে, অর্থাৎ ঠিকমতো চলছে না। সেটা আপনি কেন হচ্ছে এবং এটার কি সমাধান, সে সমাধানটা আপনি করতে পারবেন। তৃতীয় যে বিষয়টা হচ্ছে, আপনার ফোনে নতুন অবস্থা যেরকম লুক ছিল এবং যেরকম আপনার ফোনটা সার্ভিস দিত এখন সেরকম দিচ্ছে না, স্লো কাজ করছে। সে স্লো কাজ করা কেন করছে এবং সেটা কিভাবে সমাধান করবেন, কিভাবে ফাস্ট করবেন, সব কিছু একটি সেটিংসের মাধ্যমে সমাধান করতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে সরাসরি মূল কাজে চলে যাব। ওয়েলকাম ব্যাক। তো দর্শক, আমরা মূল কাজে চলে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করব, যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবং ভিডিওটি যদি আপনার কাছে ভালো মনে হয়, একটা লাইক কি পেতে পারি না? চলুন এটা লাইক দিয়ে আসি। তো চলুন ভিউয়ার্স, আমরা সরাসরি চলে যাব আমার ফোনের এখান থেকে সেটিংসে। আপনি আপনার ফোন থেকে সেটিংস খুঁজে বের করবেন। এরপরে এমন কোনো কোম্পানির ফোন নেই যেখানে সেটিংসের এইখানে সার্চ দেওয়ার জায়গা নাই, আপনি যার সার্চ দেওয়ার অপশনটা খুঁজে বের করবেন। এখানে এসে যার সার্চ বারে লিখবেন সেটিংসে এসে রিসেট, RESET, রিসেট লিখে সার্চ করবেন। এখন আমার এখানে লেখা আসছে, দেখেন, রিসেট অল সেটিং। আপনার ফোনে রিসেট অল সেটিং না এসে সেটিং রিসেট এরকম লেখাও আসতে পারে, অল সেটিং রিসেট এটাও আসতে পারে, সেটিং অল রিসেট এরকম আসতে পারে। জাস্ট আপনি এটা খুঁজে বের করে নেবেন। আমার ফোনে লেখা আসছে রিসেট অল সেটিং, আমি জাস্ট এখান থেকে টাচ করব। এরপরে দেখেন তিনটা অপশন আছে, রিসেট নেটওয়ার্ক সেটিং, রিসেট অল সেটিং, ইরেজ অল ডাটা। অর্থাৎ এইখানে লাস্টে যে 3 নাম্বারটা ইরেজ অল ডাটা, এটা মনের ভুলেও দিবেন না। এটা দিলে আপনার ফোনের সকল ডাটা ডিলিট হয়ে যাবে এবং আপনি অনেক কিছু হারিয়ে ফেলবেন। তো এটা করার আমাদের প্রয়োজন নাই। আমাদের করতে হবে এখান থেকে নেটওয়ার্ক সেটিংটা রিসেট করব। কারণ হচ্ছে আমাদের ফোনটা এখন স্লো কাজ করে, বিভিন্ন রকম থার্ড পার্টি অ্যাপস ইনস্টল করছি, বিভিন্ন রকম পারমিশন চেঞ্জ করছি, ইন্টারনেটের ক্ষেত্রে বিভিন্ন রকম সেটিং উলটপালট করে ফেলছি, যার কারণে আসলে এখন ফোনটা কিন্তু ঠিকভাবে আমাদের ইন্টারনেটটা স্পিডটা পাচ্ছি না। সেটা জাস্ট আমরা এখান থেকে রিসেট নেটওয়ার্ক সেটিংয়ে টাচ করব। এখান থেকে আপনার ফিঙ্গার থাকলে ফিঙ্গার চাপ অথবা পাসওয়ার্ড, আমার ফোনে ফিঙ্গার আছে, ফিঙ্গার দিয়ে দিলাম। এখন লেখা আসছে রিসেট নেটওয়ার্ক সেটিং, জাস্ট আপনি এখানে রিসেট নেটওয়ার্ক সেটিংয়ে টাচ করে দিবেন। এখন আপনার ফোনের যত নেটওয়ার্ক সেটিংয়ের উল্টাপাল্টা যাই করছেন না কেন সব একবারে স্বাভাবিক হয়ে যাবে। আপনার ফোনটা একবারে ফাস্টলি যেরকম ছিল, যেরকম স্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারতেন, এখন ঠিক সেভাবেই চালাতে পারবেন। আশা করি প্রথম বিষয়টি বুঝতে পারছেন। দ্বিতীয় যে বিষয়টি পাশাপাশি আপনাদেরকে শিখাচ্ছি সেটা আপনাদেরকে জানিয়ে দেই সম্পর্কে একটু। রিসেট অল সেটিংস এটা টাচ করতে হবে। এটা টাচ করার পরে আমার ফোনের পাসওয়ার্ড চাচ্ছে, আপনার ফোনে পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট যেতে পারে, জাস্ট আপনি এখান থেকে দিয়ে দিবেন, আমি দিয়ে দিলাম। এরপর লেখা আসছে রিসেট অল সেটিং। এখন এখান থেকে রিসেট অল সেটিং দিয়ে দিলে কি হবে, আপনার ফোনের সেটিংসে যত ধরনের উল্টাপাল্টা করছেন না কেন, যার কারণে দেখা যায় সবসময় বিভিন্ন রকম অ্যাপস ডাটা চালু থাকে, ফোনের চার্জ বেশি খাচ্ছে, ডাটা বেশি খাচ্ছে, হ্যাঁ। তো এইগুলো আসলে যত ধরনের উল্টাপাল্টা করছেন না কেন সকল সমস্যা এই যে সেটিং অল রিসেট করলে সমাধান হয়ে যাবে। এবং প্রথম যেরকম ব্যাটারিতে আপনার চার্জ থাকতো, যেরকম ফোনটা স্পিড পেতেন, যেরকম ফাস্টলি কাজ করতো, আপনার এখন ঠিক সেভাবেই কাজ করবে। আমি জাস্ট ভিডিওর স্বার্থে আপনাদের দিতে পারছি না রিসেট অল সেটিং। রিসেট অল সেটিং দিলে আমার এখান থেকে স্ক্রিন রেকর্ড বন্ধ হয়ে যাবে এবং ভিডিওটা আপনাদের কন্টিনিউ দেখাতে পারবো না, যার জন্য আমি দিচ্ছি না। আপনারা জাস্ট এখান থেকে রিসেট অল সেটিং দিয়ে দেবেন, আশা করি সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আমার বিশ্বাস আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন এবং এই কাজ দুটো আপনি করেন, প্রতি মাসে অন্তপক্ষে না করতে পারলেও 2 মাস 3 মাস পর যদি একবার করেন, আপনার ফোনটা শুরুতে যেরকম ছিল নতুন অবস্থায় ঠিক তেমনিভাবেই আপনি ফোনের সার্ভিসটা পাবেন এবং তেমনিভাবেই আপনি ফোনটা ইউজ করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি আপনার উপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক
এবং কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগছে। আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তীতে এরকম চমৎকার ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দর্শক ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।